আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আমি ঘুরতে গেলাম, ঘুরতে বেরোলাম। কোথায় বেরোলাম, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, কেনাকাটা করতে যাচ্ছি না শুধুই ঘোরাঘুরি করতে যাচ্ছি, তো এই ভিডিওতে দেখবেন। অবশ্যই ভিডিওতে আমি সম্পূর্ণ দিই নেই কী করেছি, কী কেনাকাটা করলাম না করলাম, সম্পূর্ণ দিই নেই। বাট বেশি পুরোটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো আপনারা তো আমার ভিডিও দেখেনই না। তো অবশ্যই আমার ভিডিওটা একটু দেখতে হবে, আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো আপনারা তো এখন আমারটা লাইকই সাবস্ক্রাইবই করেন নাই, লাইকও করেন নাই, কিছু না। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওটা। আপনারা দেখেন কিন্তু ওপরের দিকে উঠিয়ে দেন, কেন ভিডিওটা পুরো দেখেন। এখানে প্রবাস কেমন হয় বা যারা যারা বাংলাদেশে আসেন অবশ্যই দেখেন মালয়েশিয়া দেখতে কেমন, কোথায় কি, আমি সম্পূর্ণ ভিডিও আস্তে আস্তে দেব। এখন তো আমি নতুন, যার কারণে খুব অল্প স্বল্প ভিডিও দিই, যা পারি তাই দিয়ে দিই। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে এলাটি বলে, এটা এলাটি, যেটা খাঁটি ভাঙা। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি তুমি জানো না। বন্ধু তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি তুমি জানো না। তুমি যখন ঘুমাই থাকো তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। কিন্তু আজকে প্রথমে বলে দিয়েছি এখানে ফুল ভিডিওটা আমি দিই নেই। ওইখানে কী কী পাওয়া যায়, একটা মার্কেটে যাচ্ছি, ওইখানে কী কী পাওয়া যায়, প্রাইস কেমন, কে আসে আপনাদের বাংলাদেশি যারা আছেন মালয়েশিয়া, তারা আপনারা খুব খুব কম প্রাইজে নিতে পারবেন যে মার্কেটটাতে আমি যাচ্ছি এখন। আর এই দেখেন এখানকার এলাটি, আমি ট্রেনগুলো দেখেন আর মানুষগুলো দেখেন কত সুন্দর তাদের রুলসে, যে যার মতো বসে আছে, যে যার মতো। কিন্তু এখানে ওই যে ধাক্কা ধাক্কি যেটা বলে বাংলাদেশের যে পরিস্থিতি, ধাক্কা ধাক্কি বা নোংরা পরিবেশ বা এটা সেটা, ঠিক আছে। দেখেন তো এখানে মানুষগুলো, ওই দেখেন সেক্রেটারি দেখা যাচ্ছে, লাইন মেনটেন করা যায়। আবার কেউ না আসে না যদি করে ফেলে, ওনারা সব কিছু গাইড দেয়। তো এখানে এরকম কিছু না। এই যে দেখেন চিহ্নগুলো দেখাচ্ছি আমি, আমি এখানে দাগের পাশাপাশি দাঁড়িয়ে আছি। ঠিক দেখবেন এইখানেই ট্রেনটা প্রত্যেকটা দরজা সেম জায়গায় এসে দাঁড়াবে। যেহেতু এই দরজার সামনে আপনি দাঁড়ায় থাকবেন, এই যে দাগটার সামনে, এই দাগটার সামনে এসেই দরজাটা খুলে যাবে, তারপর আপনি দরজাতে ঢুকবেন। এমন না যে ওই দরজাতে আমি যাব, এই গেট দিয়ে উনি যাবে, ধাক্কা দেখি, এরকম কিছু না। যেমন বাংলাদেশের পরিস্থিতি, কে কার আগে যাবে, কে কার আগে বের হবে। আমাদের বাংলাদেশটা যদি এরকম রুলস হতো কতই না ভালো হতো। ট্রেনে এলআরটির মধ্যে আমি তো এখনও উঠি না বাংলাদেশে, এলআরটি যেটা নতুন বানাইছে। দেখেন ট্রেনটা আসছে, এটা যাবে এখন। এই যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে যে জায়গাটা, ঠিক এই জায়গায় প্রত্যেকটা দরজা এখানে থামবে, এরকম এক হাত দূরে দূরে প্রত্যেকটা জায়গায় এরকম আর্ট করা আছে এখানে। তো এই যে একটা ট্রেন আসলো, দেখবেন 15 মিনিট পর পর ট্রেনটা আসে, 15 মিনিট পর, ঠিক আছে। এই যে আমাদের ট্রেনটা আসছে যেটাতে আমরা যাব, দেখেন আমি দেখাচ্ছি, এখানে সেম দাগ আছে, মানে ডিজাইন করে রাখছে। এই যে এইখানটাই দেখবেন দরজাটা, মানে গেটটা খুলবে এখন, প্রত্যেকটা জায়গায় ভেবে দেওয়া আছে। এ দেখছেন, কোনো আগেও যায় না ট্রেনটা, পরেও যায় না, সেম টানছে। আর দেখেন ভেতরের পরিবেশটা আপনারা দেখেন কত সুন্দর, কোনো উশৃঙ্খলা নাই, কোনো মানুষের একে অপরে। এখানে এখন কিন্তু সবার ছুটির সময়, 4টা-5টার সময় সবার ছুটি হয়ে যায়। 6টার সময় ট্রেনটা একটু ভিড় হয়ে যায় মানুষগুলো, কারণ তখন তাদের অফিস, আদালত, স্কুল, কলেজ সম্পূর্ণ ছুটি হয়। তো তখন ট্রেনটা, এই সময় ট্রেনটা একেবারে ফাঁকা থাকে। তো দেখেন পরিবেশ, যার যার মতো সে বসে আসে আসে। এখন বাংলাদেশ যদি থাকতো কী হতো এখানে বলেন, আপনারা তো অবশ্যই জানেন। দেখেন বসে বসে দেখাচ্ছে আপনাদের, খুবই সুন্দর, খুবই শান্তশিষ্ট, খুবই মানে খুবই ভালো লাগে।
পরিবেশ যেখানে ভালো সেখানে সব কিছুই ভালো। আমাদের বাংলাদেশে কিছু কিছু রুলস আছে তারা মানে না। বাংলাদেশের মানুষগুলো যদি সবাই এক থাকে দেখবেন পরিবেশ সুন্দর দেখতে হবে এবং নিজেদের সব কিছুই এক কথায় নিজের সব ভালো, তো আমাদের জগৎটাও সুন্দর। ঠিক আছে, তো দেখেন তো আমি বাইরের পরিবেশ জানলা দিয়ে মানে তাই দিয়ে দেখাচ্ছি বাইরের পরিবেশগুলো। গাড়িগুলো দেখেন কত সুন্দর করে চলতেছে। এইখানে সব কিছু আইন সব কিছু সুন্দর করে মেনে চলে। আমাদের বাংলাদেশে না আইন কানুন কিছুই মেনে চলে না, যার কারণে বাংলাদেশের পরিস্থিতি দিক খারাপের দিকে যাচ্ছে। ওরা কিছুই মানে না। রাস্তাঘাটে কি আবর্জনা নোংরা ফেলাইতে, এখানে তা না। সব জায়গায় আইন কানুন আছে, একমাত্র আমাদের বাংলাদেশেরটা নাই। আর ট্রেনটা ছাড়ছে দেখেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আজ গেলে 10 মিনিট পর পর একটা স্থান থেকে আরেকটা স্থানে থামে। দেখেন এখন থামছে, এখান থেকে কিছু মানুষ নেবে। এখন এখানকার মানুষগুলো সব ভরে গেছে, এখন গেটটা আবার লাগিয়ে দিবে, আবার ট্রেনটা চালু হয়ে যাবে। এখন এই যে এখন চালু হয়ে কোথায় আরেকটা স্টেশনে নামিয়ে দিয়েছে। আমি এটাকে একটু স্কিপ করে দিয়েছি। আমরা যেখানে যাওয়ার কথা আমরা সেখান পর্যন্ত পৌঁছে গেছি। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাবো, লিফটে উঠবো, তারপর আবার নিচে নামবো, সিঁড়ি দিয়ে নামবো। নামার পরে যে আমি একটা মার্কেটে যাচ্ছি, ওটা আবার পরবর্তী ভিডিওতে দেবো। ওইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে খুবই কম প্রাইজে, খুবই কম প্রাইজে। আমাদের বাঙালিদের জন্য বেস্ট, দেন মালয়েশিয়াদের জন্য, সবার জন্য এখানে বেস্ট। ওইখানে ড্রেস বলেন, ছেলেদের ড্রেস বলেন, মেয়েদের ড্রেস, ব্যাগ, বোরখা, কসমেটিক, সব কিছু অনেক কম প্রাইজে বিক্রি করে। আর এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশিদের ব্যবসা। তো এখানে আমাদের ছোটো ছোটো একটা দোকান আছে, তো আমাদের দোকানে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাকেজ, দেন ব্যাগ, ওগুলো বিক্রি হয় আমাদের দোকানে। তো দেখতে থাকেন, আমি অন্য সময় আবারও ওই ভিডিওটা দিব, আমাদের দোকানের ভিডিওটা, দেন ওইখানকার পুরো মার্কেটের ভিডিওটা দিব, কী কী বিক্রি হয়, কেমন প্রাইজে বিক্রি হয়। আর ওইখানকার ড্রেসগুলো একদম অনেক সুন্দর, অনেক সুন্দর। মালয়েশিয়ান ড্রেস যদি আপনারা বাংলাদেশে কেউ চয়েস করেন, পড়তে চান, অবশ্যই আমাকে নক করবেন বা বলবেন। আমি এখান থেকে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন বা বলেন, তাহলে আমি অবশ্যই ব্যবসা যেটা বলে আমি ব্যবসা করব। ঠিক আছে, ড্রেসের। এটা আমি এসে পড়েছি। এখন দেখলেন তো কীভাবে আসতে হয়। দেখেন পরিবেশটা, আমি শুধু পরিবেশগুলো দেখাচ্ছি কত সুন্দর। মানুষগুলো যে যার মতো, না কেউ কারো দিকে তাকাচ্ছে, না কেউ কাউকে কিছু বলতেছে, না কিছু। তো আমি না হঠাৎ না এখানে যেতে যেতে রাস্তার মধ্যে, আর এই যে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার পায়ে যে ব্যথা উঠে গেছে, আমি না পাও কাঁপতেছে, যেহেতু কোথাও বাইরে যাওয়া আসা করি না, তেমন হাঁটাচলা করি না, সারাক্ষণ বাসায় বসে থাকি। তা একটা কথা, এখানে কিন্তু মসজিদ আছে, অনেক বড় মসজিদ। এখানে রোজার সময় আইসা অনেকে নামাজ পড়ে, এমনিতেও সবাই পড়ে নামাজ, কিন্তু মালয়েশিয়ার যে মসজিদগুলো এত শান্তি, এত ভালো লাগে। মসজিদের আল্লাহর ঘর সব জায়গায় শান্তি, কিন্তু এখানে না অন্যরকমই পরিবেশ, খুবই ভালো লাগে। আমার মনে হচ্ছে যে আমি সারাদিন এখানে মসজিদে যে বসে থাকি, শুয়ে থাকি। আর যেতে যেতে দেখেন রাস্তার পথে একটা গাছের মধ্যে কী সুন্দর পাখির বাসা। এটা দেখতে যে আমার এত ভালো লাগছে। এটা গাছে এবং মানুষ আসা যাওয়া করতেছে ঠিক সেই রাস্তায়। এখানকার পাখিও বলে বুঝে যে এখানে যদি ও বাসা বাঁধে ও নিরাপদে আছে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি এই জায়গায় একটা পাখির বাসা থাকতো,